বড়িয়া নবজাগরণ ক্লাব, বড়িয়া নবজাগরণ ক্লাব। আমরা চলে এসেছি বড়িয়া নবজাগরণ সংঘ প্রভারী, তারা তাদের এবছরের বাণী বন্দনায় শ্রী শ্রী সরস্বতী মাতাকে নিয়ে এসছেন। আমরা তাদেরকে মেমন্ট তুলে দেব। তাদের মণ্ডপ এবং প্রতিমা যথেষ্ট নজর কাড়ে। আমরা সেক্রেটারিয়েটে মেমন্ট তুলে দেব। সবাই মিলে ধরুন, হ্যাঁ আগে ধরুন, সবাই মিলে ধরুন, তাও পরে বক্তব্য দিচ্ছি। আমরা সেক্রেটারির কাছে কিছু জেনে নেবো আর কি। বলুন এই পুজোটা কত বছর হচ্ছে, কীভাবে হচ্ছে একটু বলুন। আমাদের পুজো এই বছর 48তম বর্ষে পদার্পণ করলো। এটা বলতেও খুব ভালো লাগে, কারণ এর মধ্যে আমাদের মধ্যে যে ঐতিহ্য, যে ভালো লাগা, যে প্রেরণা, আমাদের মধ্যে যে জিনিসটা রয়েছে তার বহিঃপ্রকাশ হিসেবে আমাদের এই পুজো। আমি আর তাপস, আমার এক পিস্তত দাদা, বয়সে একটু বড় আমার থেকে, যাই হোক, আমরা এই পুজোটা শুরু করেছিলাম খুব ছোটোবেলাতেই। তো সেই পুজোটা এখন ক্রমবর্ধমান দিন যাপনের পরে সেটা এখন আমাদের ভাইপোরাই মূলত এখন পুজোটা চালায়। আর আমরা এখান থেকে উপদেষ্টা হিসেবে ওদেরকে কিছু কিছু জিনিস আমরা বলার চেষ্টা করি, বা কী করলে পুজোটা ভালো হয় সেটা করার চেষ্টা করি। আমি ওদেরকে বলেছি এইভাবে দিনের পর দিন যদি আমরা পুজোটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারি, একটা সুচিন্তিত মতামত, একটা খুব সুন্দর চিন্তাভাবনা যদি সমাজের মুখে তুলে ধরতে পারি, তো সেক্ষেত্রে আমাদের পুজো সার্থক হয়েছে বলেই আমরা মনে করব। আর প্রতি বছর এইভাবে পুজো আস্তে আস্তে কলেবর বৃদ্ধি করতে করতে যদি সুচিন্তিত মতামত আমরা দিতে পারি, তো তাহলে মনে করি আমাদের এই যে বড়িয়া গ্রাম, আমার শৈশবের মাতৃকোর, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, এই বড়িয়া গ্রামের এই সরস্বতী পূজাকে আমরা সর্বাঙ্গীন সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমার নাম অমিত কুমার হালদার, পেশায় একজন আমি স্কুল শিক্ষক, একটু গান বাজনাও করি। হ্যাঁ, আর এই ক্লাবের এখন আমার ভাইপোদের হাত ধরে এসেছে। আমি এই ক্লাবের এখনও উপদেষ্টা মণ্ডলী হিসেবেই কাজ করি আর কি।
হ্যাঁ আমাদের সুজয় মণ্ডল, আমার এক ভাইপো, খোকন মণ্ডল আছে, হ্যাঁ এটা আমার এক ভাই আর কি, খুড়তুতো ভাই। অঞ্জন চক্রবর্তী, এটা আমার ভাইপো। তাপস, হ্যাঁ তাপস দাস, এর পরিচয় তো আমি দিলাম একটু আগে, আমার পিস্তত দাদা। হ্যাঁ কাকে ওর নাম বলেছি তো, আচ্ছা বিদেশ না, দীপেশ চক্রবর্তী, ভালো নাম দেয়, দীপেশ চক্রবর্তী, এটা আমার ভাইপো, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মিলন মণ্ডল, মিলন মণ্ডল এটাও ভাইপো। আর এটা আমাদের জামাই, গ্রামের জামাই, হ্যাঁ আমাদের খুব আদরের জামাই, হ্যাঁ চন্দ্রশেখর, ভাস্কর দা, হ্যাঁ চন্দ্রশেখর আমাদের ক্লাবের দীর্ঘদিনের, একদম প্রথম থেকে আমাদের সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ভাস্কর দা বরুণ ভান্ডারী। ঠাকুর দারুণ হয়েছে। আর খুব বড়িয়াতে আপাতত প্রথমে এলাম তো, এসে ওই 4-5টা ঠাকুর দেখেছি, তার মধ্যে এটাও ভালো লাগছে। নবজাগরণ দারুণ করেছে, এবছরের থিম মনে হয় নোংর করেছে। জনগণকে বলবো সবাই আসুন, হ্যাঁ এদেরও ভালো লাগবে, সবাই দেখলেও আনন্দ থাকবে। আমার নাম সঞ্জীব ঘোষ, আমি ডায়মন্ড হারবার। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো হয়েছে। এবং থিমটাও খুব, আমি এখনো 4-5টা দেখেছি, এই থিমটা বেশ ইউনিক লাগলো, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ এইটা আমার প্রথম বছর, ছোট থেকে শুনে আসা যে এখানে অনেক ভালো পুজো হয়, বড় পুজো হয়। আমার নাম মনামি হালদার। বাড়ি কোথায়? আমার বাড়ি ফলতা, ডায়মন্ড হারবার থেকে আপাতত আসছে। হ্যাঁ হ্যাঁ ফলতা থেকে আসছে। আমার বাড়ি রায়চক নূরপুর। আমি জানতাম না এদিকে এত সুন্দর ঠাকুর ওঠে বলে। আমার একটা যা, তার বাপের এখানে দোকান দেয়, আমাকে বলছে বলে দিদি যাবে আমার সাথে? নূরপুর, রায়চক নূরপুর। আর বলছে খুব 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 ভালো লাগছে। আর অনেকগুলো ঠাকুর দেখলাম, এইটা আমার খুব ভালো লেগেছে, সার্থক। আমার টোটো ভাড়া রিজার্ভ করে এসেছি, হ্যাঁ খানবারও হয়েছে সবে, আরও দেখবো। তা খুব খুব ভালো লেগেছে। আমরা এক দল এসছে, এইসব আমার জায়েরা এসছে। আমার নাম জ্যোৎস্না পাত্র। খুব ভালো লেগেছে। চলো বলুন, আপনারা কেউ কিছু বলুন, আপনি বলুন ঠাকুরের কেমন লাগছে বলুন। খুবই ভালো লাগছে। আমরা ডায়মন্ড হারবার নূরপুর থেকে এসেছি। নূরপুর থেকে? হ্যাঁ নূরপুর থেকে আমরা 8 জন এসেছি। ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। আপনার নাম বলুন। নামও বলতে হবে, তাপসী পাত্র। ঠিক আছে।